হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনারা হয়তো অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি 40,000 টাকার ভেতরে একটা পিসি বিল করতে পারেন, যেটা দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের গেমিং এডিটিং করতে পারবেন। চলুন তাহলে বেশি দেরি না করে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের বিল্ডে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর i5 11 Gen 11400 প্রসেসরটি। এটি একটি রকেট লেক আর্কিটেকচারের উপর বেস। এতে 6 কোর 12 থ্রেড রয়েছে। এর বেস ক্লক 2.60 GHz আর এর বুস্ট ক্লক 4.40 GHz। আর এটার ভেতর যে L3 ক্যাশ রয়েছে এটা হচ্ছে 12 MB L3 ক্যাশ। আর এটা টিডিপি হচ্ছে 125 ওয়াট। অন্যান্য প্রসেসরের তুলনায় এই টিডিপিটা একটু বেশি। আর এটার ভেতর যে গ্রাফিক্স ইউজ করা হয়েছে, মানে এই প্রসেসরটার ভেতর যে ইনবিল্ট গ্রাফিক্স, সেটা হচ্ছে ইন্টেল আলট্রা USD 730। এই গ্রাফিক্সটা মোটামুটি ভালো, কিন্তু অতটাও ভালো না। আমার রেকমেন্ড থাকবে আপনি ভবিষ্যতে একটা ভালো মানের একটা গ্রাফিক্স লাগিয়ে নেবেন, তাহলে এই প্রসেসরটা থেকে আপনি অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন। আর এই প্রসেসরটা অ্যারাউন্ড প্রাইস 16,000 থেকে 16,500 টাকা। মাদারবোর্ড হিসেবে থাকছে গিগাবাইট এর B560M DS3S মাদারবোর্ড। এটি একটি মাইক্রো AITC বোর্ড। আর এই মাদারবোর্ডটি LG 1200 সকেটের উপরে বেস্ট। মানে এই মাদারবোর্ডটি হচ্ছে ইন্টেল 11 Gen আর 12 Gen ছাড়া অন্য কোনো প্রসেসর সাপোর্ট করবে না। আর এই মাদারবোর্ডে র্যাম স্লট রয়েছে 4টি। আর এই মাদারবোর্ডে USB 3 পোর্ট রয়েছে 3টি। আর এই মাদারবোর্ডে USB 2 রয়েছে 2টি। মোট 5টি USB পোর্ট রয়েছে। আর এর SATA পোর্ট রয়েছে 6টি। কমটেক একটা ভালো একটা মাদারবোর্ড বলতে পারেন এই বাজেটে। গিগাবাইটের এই মাদারবোর্ডটির প্রাইস হচ্ছে 9,500 টাকা। আমাদের পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে র্যাম। বিল্ডের র্যাম হিসেবে থাকছে Corsair Vengeance LPX 3200 MHz এর 8GB একটি র্যাম লাগিয়েছি। আর এর পরবর্তীতে আপনারা আরেকটি র্যাম লাগিয়ে নেবেন, তাহলে পারফরমেন্সটা ভালো পাবেন। যে কোনো বিল্ডের সাথে দুটি র্যাম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। এখানে আমার বাজেট হচ্ছে না, তার জন্য আমি একটি র্যাম লাগিয়ে নিয়েছি। আর এই র্যামটার প্রাইস হচ্ছে 3500 টাকা। এখানে আমি স্টোরেজ হিসাবে ব্যবহার করছি KINGSMAN KM600 256GB NVMe M.2। এখানে 256GB একটি M.2 নিয়েছি। আর এই M.2 রিড স্পিড হচ্ছে 2500 MBps আর রাইড স্পিড হচ্ছে 1800 MBps। অন্যান্য M.2 তুলনায় এর রিড ও রাইড স্পিড অনেকটাই বেশি, তার জন্য এটা নেওয়া। আর এই SSDটা M.2 ওয়ারেন্টি হচ্ছে 4 বছর। প্রাইস 3,500 টাকা। আর এই পুরো বিলকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে Corsair CB450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইডের পাওয়ার সাপ্লাই। এতে 5 বছরের ওয়ারেন্টি রয়েছে। 5 বছরের ভিতরে কিছু হলে আপনি পাওয়ার সাপ্লাইটি রিপেয়ার করে নিতে পারবেন। আর এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস 3,500 টাকা। আমাদের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে ক্যাসিং। এখানে আমি ক্যাসিং হিসেবে চুজ করেছি Montech X1। এটা একটা হোয়াইট ক্যাসিং। আর এটার সামনে পুরোটা ম্যাশ ফিল্টার লাগানো, তাই ভেতরে বাতাস চলাচল অনেক ভালো হবে। আর এই কেসটা সাদা হয়, দেখতে খুবই ভালো লাগে। আর এর সামনে 3টি ফ্যান রয়েছে, মানে ক্যাসিংয়ের সামনে 3টি ফ্যান রয়েছে আর পেছনে একটি ফ্যান রয়েছে। আপনারা চাইলে পরবর্তীতে ওপরে একটি ফ্যান লাগিয়ে নিতে পারবেন। আর এই কেসটার পাশে যে টেম্পার গ্লাস ইউজ করা হয়, টেম্পার গ্লাস রয়েছে, সেটা দিয়ে আপনি ভেতরে সব কিছু দেখতে পারবেন। আর এই কেসটার প্রাইস 3,800 টাকা। আমাদের বিল্ড কমপ্লিট। এই হচ্ছে আমাদের বিল্ডের লিস্ট। আর আমি এখানে যে প্রাইসগুলো বলেছি আপনি মার্কেটে গেলে একটু কমে পেয়ে যাবেন, কারণ আমি সব প্রাইসগুলো অনলাইন থেকে নিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তীতে আপনি কীরকম ভিডিও দেখতে চান, তা অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।